বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আমি এসে গেছি একদম পুরো আলাদা রকম একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কপির পাতা, অর্থাৎ এগুলো আমরা ফেলে দিই ফুলকপির পাতা, কিন্তু এটা দিয়ে আজকে একটা নতুন রেসিপি বানাবো। এগুলোকে পাতাগুলোকে দিয়ে আমি এই যে পাতাগুলো ডান্ডি থেকে প্রথমে কেটে নেব কুচি কুচি করে। তো আমি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে এটাকে আমি সেদ্ধ বসেছি, গরম জলে এটাকে সেদ্ধ করতে লাগবে। ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে এটাকে প্রথমে জলটা ফেলে দিতে হবে, ঠিক আছে? তো আমার এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে জলটা ভালো করে পুরো ঝাড়িয়ে দেবো, দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো। এটা ভালো করে সেদ্ধ করে জল ঝাড়িয়ে নিচে এটাকে এবার মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। এটা মিক্সিতে ঢেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করবো। তো আমি পাতাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সুন্দর করে দেখতে পাচ্ছেন পাতাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কড়া জেলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তো বেশি তেল লাগে না, খুব অল্প পরিমাণে তেল লাগবে। এটা দেবো সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে কালো জিরে ফোড়ন। আমি এর ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কুচি করে কাঁচা লঙ্কা কাটা সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারেন এর সাথে, তো আমি পেস্ট করি, আমি একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো যে পাতাটা রেখেছিলাম, সেই পাতাটাকে এরকম করে দিয়ে দেবো। আর যেটা লাগবে সেটা হচ্ছে রসুন বাটা, খুব অল্প পরিমাণ, যেরকম শাক একটু রসুন বাটা দিতে হবে। দিয়ে এটাকে একসাথে সবটা দিয়ে ভালো করে নাড়িয়ে যেটা পেস্ট করতে লাগবে। এবার যেটা লাগবে সেটা হচ্ছে একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিতে লাগবে, আমার যেহেতু শাকটা খুব কম। আর দেবো স্বাদ অনুসারে নুন, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। জরুরি সেটা হচ্ছে মিষ্টিটা, একটু মিষ্টি মিষ্টি হালকা লাগবে, একটু স্বাদ অনুসারে মিষ্টি দিয়ে দিতে হবে। দিয়ে সবটা একসাথে নাড়াচাড়া করতে হবে, দিয়ে একদম আস্তে আস্তে যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ নাড়তে থাকতে লাগবে। যেই কালারটা হালকা হালকা চেঞ্জ হয়ে আসবে, সবুজ কালারটা গিয়ে হালকা একটু অন্য কালার এসে যাবে একটা, দেখুন ভাজতে ভাজতে সবুজটা থাকবে না, তখন তেল তেল হালকা ছেড়ে দেবে, সেই সময় যেন শাকটা হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে এটাকে একদম ধিমি আছে, একদম আস্তে আস্তে করতে হবে, একদম আস্তে করে দিতে লাগবে আগুনটা, আস্তে দিয়ে একদম আস্তে আস্তে করতে হবে। আমি ভাজতে ভাজতে এটা পুরো ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে আমার একদম পুরো কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে, এটাকে একটা ডেলা টাইপের পাকিয়ে যাচ্ছে, তার মানে জিনিসটা পুরো হয়ে গেছে। এরপর আমি এটাকে নাবিয়ে নেবো, এটা একদম পুরো বাটাটা পুরো এরকম টাইপের একটা হয়ে যাবে, নাড়তে নাড়তে এরকম একটা সুন্দর একটা বেস্ট চলে আসবে। এটাকে ফাইনালি আবার রেডি হয়ে গেছে পাতা বাটা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।